সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিয়ারি। তো তোমরা কেমন আছো? এই সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তোমরা অনেকেই জানো যে আমার যে কানে কী হয়েছিল। ওটা মানে যখন ডক্টর দেখাতে গেছিলাম, যখন রিপোর্টটা দেখছিল তখন বললো যে তোমার সিস্ট টাইপসের একটা যে হয়েছে, ওই যে টিউমারের দিকে চলে গেছে। তো যখন ওটি হলো, আমার কালকে ওটি ছিল, তো কালকে ৮টার সময় 8:30 নাগাদ ওটি ছিল। তখন বললো ওটা ইনফেকশনে ওরকম হয়ে গেছে। তো আমার দুটো খুব বড় বড় হয়ে গেছিলো, এই পাশের কানে ওই পাশের কানে। তো নিচের দিকে আরেকটা ছোট ছিল। তো আমাকে ওটিতে ঢোকার পর ডক্টরগুলোর ব্যবহার বহুত ভালো, মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি যতক্ষণ আমার ওটি হয়েছে আমার সাথে খুব কথা বলেছে। দেন ভালোভাবে কথা বলেছে, খুব সুন্দরভাবেই, মানে বুঝতেই দেয়নি যে আমার ওটি হচ্ছে। ফার্স্টে যখন অবশ করাচ্ছিল, যখন ইঞ্জেকশন করলো, এখানে একটা করলো, এখানে একটা, আর 3টে না 4টে এই পাশে দিয়েছে। এই 3টে দিয়েছে জানি, 3টের পরে অবশ হয়ে গেছিলো, তাই বুঝতে পারিনি। তো আরেকটাও দিয়েছে হয়তো, কারণ ফিল করতে পেরেছি যে কিছু একটা ঢুকছে। তো এই পাশেও সেম, ফার্স্টে এই পাশটা দেওয়ার পরে অবশ করলো, অবশ করার পর বলছে এটা অবশ যখন দিচ্ছে, তো বললো ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে। তো দিল, ঢোকানোর পরে পুরো জ্বালা করে পুরো শেষ হয়ে গেছিলাম। তো মানে শুধু আমি মহাদেবকে ডাকছি যে তুমি আমার সাথে আছো, তুমি আমার সাথে আছো, আমার কোনো কিছু হবে না, কষ্ট হবে না, আমার কিচ্ছু হবে না। তো যখন আস্তে আস্তে অবশ হয়ে গেল, তো আমি ফিল করতে পারছি যে ওটাকে কাটছে, এরকম 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 ঘষে 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 কাটছে। বলছে ব্যথা লাগছে, আমি বললাম না ব্যথা লাগছে না। তো ওটা হলো, হওয়ার পরে বললো নিচের দিকে আরেকটা আছে, ওটাও কি কেটে দেবো? ওটা কেটে দিলে কিন্তু কানের ফুটোটা আর থাকবে না। তো আমি বললাম থাকবে না। বলছে তুমি যদি চাও তাহলে আমি আরেকটা ওইটা ওপরেরটা আর নিচের মিডিলে একটা করে দিতে পারি। বললাম না থাক, করলে তো যদি প্রবলেম হয়। বলছে হতে পারে, কারণ স্কিনের প্রবলেমের জন্য হয়েছে, তো তো ওটা আবার হতে পারে। তো বললো তুমি এটা ঠিক আছে, অপারেশনটা করে নিই, করার পরে আমি করে দেবো ফুটো। তো নিচেরটা বলছে নিচেরটা করবো। তখন আমি ভাবলাম যখন ব্যথা খাচ্ছি একসাথেই ব্যথা খাই, আবার ইন ফিউচারে যদি ওটাও বড় হয়ে যায় তখন একটা প্রবলেম হবে না? তখন আবার একটা ওটি, না বাবা, তার থেকে সবগুলো একসাথে ব্যথা খাবো, যখন একসাথে ব্যথা খাবো। তো ওটা করার পরে, ওটা যখন করছিল তখন ফিল করতে পারিনি, কারণ অবশ ছিল। আর সাথে যখন আস্তে আস্তে অবস্থা কমছে, অনেকক্ষণ টাইম লেগেছে যেহেতু, যখন অবস্থা কমছে তখন ফিল করতে পারছি, হ্যাঁ হালকা হালকা, মানে বুঝতে পারছি যে ব্যথা করছে, মানে আমাকে সহ্য করতে হবে। নিচেরটা যখন করেছে তখন তো পুরোই আমার ব্যথা করেছে, মানে তখন আমি বুঝতে পারছি যে আস্তে আস্তে অবস্থা কমে গেছে, কারণ একটা অপারেশন করতে তো অনেকটা টাইম লাগে না। তো ওটা হওয়ার পরে এই পেশেন্টটা করলো, করার পরে এটাও সেম অবশ করলো ফার্স্টে, তারপর অপারেশনটা করলো, তারপর স্টিচ দিল, 2 পাশের স্টিচ আছে। তো সত্যি বলতে ভগবান আর কিছু না দিক, আমাকে সহ্য ক্ষমতা দিয়েছে। আমি এটা খুব নিজের উপর প্রাউড দিয়ে বলতে পারি যে সত্যি আমার সহ্য ক্ষমতা বহুত আছে। মানে আমার অতটা ব্যথা সেরকম ব্যথা হচ্ছে, ঘুমের ঘরে কুকড়াচ্ছি ব্যথাতে, একটুখানি মানে শরীরটা খারাপ হয়ে গেছে, হালকা হালকা জ্বর আসছে। কিন্তু মহাদেব এইটা একটা দিয়েছে আমাকে সহ্য ক্ষমতা। এই নিয়ে আমার 3টে ওটি হলো। ফার্স্ট 4-5 বছর আগে একটা হয়েছিল, সেটা কোমরে টিউমার হয়েছিল যখন। তো তখন একটা ওটি হয়েছিল আমার। আ তখন ওই ওটিটা হওয়ার পরে তারপর তো সবাই জানেই হাতেরটা একটা ওটি হলো। তারপর এটা আমার ওটি। মানে আমার শুধু জীবনটা ওটি, মানে একেকটা বছরে একেকটা ওটি। তো সত্যি বলতে উম প্রত মানে 3টে ওটিতেই আমি কাউকে যদি পাশে নাও পাই, আমি আমার বাবাকে পেয়েছি। প্রত্যেকটা ওটির সময় আমাকে হাসিয়েছে। আমি যখন ঢুকছি তখন আমাকে ইয়ার্কি মেরে কিচ্ছু হবে না, তারপরে হাসাচ্ছে। যখন বেরাচ্ছি সেম ওরকমভাবে বাবা ইয়ার্কি মারে। উম মানে বাবার কাজে মন বসছে না, কাজে গেছে। বলছে আমি যাচ্ছি। মা বলল কিছু প্রবলেম হবে না, তোমাকে আসতে হবে না। বলছে না আমি যাবো। তো আ ফার্স্ট ওটিতে যখন আমার কোমরের অপারেশনটা হয়, আমি বলতে গেলে ছোটবেলা থেকে না হসপিটালটা অতটা আমার ভালো লাগে না। এমনিতেও ভয় লাগার প্রচণ্ড ঘৃণা এরকম টাইপসের হয়। এদিক ওদিক সবকিছু নোংরা-ফোংরা থাকে তাই জন্য। তো ফার্স্ট ওটি যখন হয় আমার, ওটা হসপিটালে হয়নি। ওটা আমাদের হসপিটালের অপোজিটে একটা নার্সিং হোম আছে। নার্সিং হোমে হয়েছিল। তো হওয়ার পরেই আমার কোমরে ওটা আমাকে থাকতে বলেছিল। ৪-৫ দিন আমাকে রাখবে। বাট আমি থাকবো না, সেই কান্না শুরু করে দিয়েছিলাম। বাবা আমাকে বনসই করে ডক্টরের সাথে কথা বলে, আমি ঠিক মনে নেই, অনেক টাইম হয়ে গেছে যেহেতু। আমাকে ওখান থেকে আ পুরো ভালোভাবে নিয়ে এসেছিল, যে
সেদিনকেই আমাকে ছুটি দিয়ে দিয়েছিল, মানে অপারেশন হওয়ার 4-5 ঘন্টা নয় 3 ঘন্টা পরেই আমাকে বাড়ি নিয়ে চলে এসেছিলো রাতের মধ্যে। তারপর এই হাত কাটার সময় অনেক দিন স্টে করতে হয়েছিল, 7 দিন 1 সপ্তাহ ছিলাম আমি। তখন আমি কাউকে পাশে পাইনি, মামা আর বাবা ছাড়া আমি কাউকেই পাশে পাইনি। ওনারাই আমার ভগবান, ওনারা আমার পাশে আছে। আর এই যে সেম এই সময়ও জীবনে অনেক শিক্ষা পাই, তবে শিক্ষাটা আমি এমন একটা মানুষ না, মানে ভুলে যাই এই সময়টা হয়তো কষ্ট হচ্ছে, এই খোঁজ মানে এ খোঁজ নিল না, ও খোঁজ নিল না, এবার কিছুক্ষণ বাদে নিজেকে মানিয়ে নিই, থাক কী হবে, খোঁজ নিলেই ঠিক আছে। তো সেই হিসাবে এইটাও সেম তাইভাবে হলো। মানে অনেকগুলো ক্ষতি করেছি নিজের জীবনে। যাই হোক, আর ফার্স্ট একটা কথা, যারা পছন্দ করতো না আমার এত কানের ফুটো রয়েছে, মানে এত কানের পরি, তাদের বলি আমার মাত্র আর 2টো বেঁচে আছে। মানে 5টা ছিল, ফার্স্টে আমি উপরেরটা বন্ধ করে দিই, তারপর 3 নম্বরে ওরকম হলো, 4 নম্বরে এই পাশেরটা ফুটো আছে, বাট এই পাশের ফুটোটা বন্ধ হয়ে গেছে। আমাকে ডক্টর বলেছিল যে করে দিচ্ছি, আমি বললাম না থাক, করতে হবে না, থাক। তো ওখানে আর একটা মজার বিষয় হয়েছে, তো আর একটা ডক্টর বলছে কি তাহলে ওকে এখানে 2টো ব্যান্ডেড করে মাথা থেকে পেঁচিয়ে একটা ব্যান্ডেড করে দিই। বলছে হুশ, ও তো মানে কানটা সাজাতে চাইছে আর তুমি ওর কানটা নষ্ট করতে চাইছো। না দুপাশে এরকমভাবে করে দিক, এবার তোমার ড্রেসিং করতে হবে। আর এই বৃহস্পতিবার হলো, নেক্সট বৃহস্পতিবারে আরেকবার যেতে বললো, গিয়ে মানে দেখাতে বললো। সাথে মানে একটা করে নিজে খুদ করেছি নিজের দোষে। যাই হোক, মাধবকে এটাই বলবো, সত্যি ভগবান তুমি আমার পাশে আছো। আমি ফিল করেছি যখন আমার ওটি হচ্ছিল, যতবার তোমার নাম নিয়েছি, ততবার যখনই ব্যথা করছে আমি তোমার নাম নিয়েছি, আমার ব্যথা কোথা থেকে উধাও হয়ে গেছে। আমাকে সহ্য ক্ষমতাটা দিয়েছে, আমি সত্যি খুব প্রাউড ফিল করি। আর সাথে আমার মা বাবা, সত্যি এরকম মা বাবা সত্যি পাওয়া ভাগ্যের, যেটা আমি বুঝতে পারিনি, যেটা আমি খুব ছোট করেছি, খুব অপমান করেছি, কিন্তু না, এই মা বাবা পাওয়া খুবই ভাগ্যের। আর যা আছি, যতটা হাসি খুশি থাকতে পারি ওই মানুষগুলোর জন্য। ওই মানুষগুলো আমার পাশে না থাকলে হয়তো আমি এতটা হাসি খুশি থাকতে পারতাম না, হয়তো মন থেকে সেই হাসি খুশিটা আসে না, বাট ওই মা বাবাকে পেয়ে আমি সব কিছু জয় করতে পারি, সব কিছু। যে আমার পাশে কেউ না থাকুক, আমার মা বাবা আছেন, ওনারা আছেন, আমার মহাদেব আছেন। তো যখন ওটি থেকে বেরিয়ে এসেছি, বাবা বলছে কি কানটায় যদি ঠিকভাবে অপারেশন না হতো শুনতে পারতিস না, এই কান খুব সেন্সিটিভ জায়গা, করতে হতো, মানে আমাকে হাসাচ্ছে, বলছে মেশিন বসাতে হবে কিন্তু। তারপর বাবা আমাকে ধরে ধরে নিয়ে এলো, তারপর বাড়ি এলাম। প্রচণ্ড ব্যথা, এখনও প্রচণ্ড বহুত ব্যথা করছে, মানে ব্যথা বলতে কানে যেহেতু হয়েছে, মাথা ব্যথা সব ধরে আছে, মাথা রাখতে পারছি না আমি ঠিকভাবে, আমি সেরকম একটা ঘুমাতে পারছি না, মানে শুলে না পুরো মাথা ব্যথা যন্ত্রণা হয়ে যাচ্ছে, আর না এই পাশে কাতরতে পারছি না ওই পাশে কাতরতে পারছি। তো ঘুমের ঘরে অনেকবার ব্যথা খেয়েছি, ব্যথা জায়গায় তো মানুষ ব্যথা বেশি খায়। তো এটাই বলবো, আমি ভালো আছি। সবার ভালোবাসা, সবার আশীর্বাদ, আমি যাতে আরও স্ট্রং হয়ে যেতে পারি, অনেকটা স্ট্রং আমাকে মহাদেবী করেছেন, আমার মা বাবা করেছেন। সত্যি ওনারা পাশে না থাকলে আমি কিচ্ছু না। আবারও বলবো, এই বছরে আমি সত্যি খুব ভুল করেছি, পারলে ক্ষমা করে দিও মা বাবা, মহাদেব তুমি আমার পাশে আছো। চলো, এটুকুনি বলার ছিল, আমি ভালো আছি। এই যে এখানে সেই হিসাবে মানে যখন হচ্ছে ব্লাডগুলো পড়ছে এখান থেকে, ব্লাডগুলো মুছছে, যখন আমি ফিল করতে পারছি এখান থেকে, যেহেতু এখানগুলো অবশ্য নেই, এখানে পুরো ব্লাডে ভর্তি হয়ে গেছিলো। তো চলো, সবাইকে টাটা, আমি ভালো হই, সুন্দর সুন্দর ভিডিও দেবো, তোমাদের ভালোবাসায় আমি আবারও পাশে থাকবো। তোমরা যেভাবে আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করবো। জীবনে 3টে ওটি হয়ে গেল। যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, তখন মানে যারা যায় তারা জানে যে কতটা ওখানটা বলে বোঝাতে পারবো না। যাওয়ার সময় আমার যা হচ্ছিল না, হাত পা কাঁপছে, আমার মানে দম আটকে যাচ্ছে এরকম মনে হচ্ছে, মানে এত ভয় লাগছে, বুক ধড়ফড় করছে, আর মনে হচ্ছে দাঁড়াতে পারবো না, মানে আমার মনে হয় এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবো। কিন্তু নিজে শক্ত করে, না আমি পারবো, আমার হবে, আমি পারতেই হবে আমাকে। তো যাই হোক, ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন টং করে বাজিয়ে দাও। এটা আমার টং করে বাজানোটা না, আমার জানি না
এটা আমি যবে থেকে ব্লগ স্টার্ট করেছি এই জিনিসটাই আমি বলি, ঠং করে বাজি। আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি, মিষ্টি লাগে। যাই হোক, এরকমভাবে হাসি খুশি দেখতে পাবে আমাকে। হ্যাঁ, একটু ভয়, ভয় লাগছিল। কালকে একটু মন খারাপ হয়ে গেছিল খুবই, যে সত্যি নিজের ভুলে কত কিছু মানে নিজের ভুলের জন্য নিজেকে কত কিছু ফেস করতে হচ্ছে বা হয়েছে। যাই হোক, এই বছরটা আমি কোনো নেগেটিভ চিন্তা আসবো না, সব পজিটিভ, যে আমার সাথে ভালো হবে। আজকেও আমি বলছি, আজকেও আমার ভালো হবে, সব ভালো হবে। আমার সাথে আমার মা বাবা মহাদেব আছেন, ওনারা আমাকে দেখে রাখবে। আমারও দায়িত্ব মা বাবাকে দেখে রাখা, হাসি খুশি রাখা, আমার জন্যই তারা হাসতে পারে। আমি দুঃখ থাকলে তারাও দুঃখ থাকে, আমি হাসলে তারা হাসে। আর আমাকে যেভাবে ভালো রেখেছে আমারও দায়িত্ব সেখানে তাদের ভালো রাখা, সাথে তোমাদেরকেও ভালো রাখা। তোমরা অনেকেই আমার স্যাড ভিডিও, আমার স্যাড থাকা পছন্দ করো না, তো কী করবো, মন থেকে চলে আসে তাই করে দিই। আর একটা ভিডিওর সাথে কোনো রিয়েলিটির কোনো মিল নেই। কান্নার ভিডিও যখন করি তখন যে আমি কাঁদি সেটাই না, বাম আছে, এখন বাম লাগালেই চোখ থেকে জল পড়ে। টাটা, লাভ ইউ। পাশে থেকো এইভাবে, আমিও থাকার চেষ্টা করব।